নতুন বছরের শুরুতেই আকাশপথে সুখবর। ঢাকা থেকে করাচি সরাসরি ফ্লাইট চালাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আনুষ্ঠানিক অনুমতি প্রদান করেছে পাকিস্তান। পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা নিউজ শুক্রবার ২রা জানুয়ারি এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদ মাধ্যমটি এই সিদ্ধান্তকে আঞ্চলিক বিমান চলাচলের ক্ষেত্রে একটি বড় ব্রেক থ্রু হিসেবে উল্লেখ করেছে এবং বলেছে, নতুন বছরে এটি বাংলাদেশ এবং পাকিস্তানের আকাশ সংযোগের নতুন এক অধ্যায়ের সূচনা। সূত্র জানায়, সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়। এই অনুমোদন প্রাথমিকভাবে ২০২৬ সালের ৩০শে মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। পরবর্তীতে পরিস্থিতি ও অপারেশনাল পারফরম্যান্স বিবেচনায় নিয়ে অনুমোদন পুনর্বিবেচনা করা হতে পারে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিমান বাংলাদেশ এখন অফিসিয়ালি অনুমোদিত রুট ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতে পারবে, তবে নির্ধারিত রুট ও নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হবে। এদিকে করাচি বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য আলাদা স্লট বরাদ্দ দেওয়া হয়েছে এবং প্রতিটি ফ্লাইটের আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটের বিস্তারিত তথ্য, অপারেশনাল সমন্বয় ও নিরাপত্তা সম্মতির বিষয়টি নিশ্চিত করতে হবে। এভিয়েশন সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রীদের ভ্রমণ সময় ও ঝামেলা কমবে, ব্যবসা ও বাণিজ্যে গতি আসবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও দৃঢ়তর হবে। একজন এভিয়েশন প্রেমী হিসেবে বলা যায়, এই রুট চালু হওয়া শুধু একটি ফ্লাইট নয়, এটি আঞ্চলিক সংযোগ, আস্থা ও সম্ভাবনার নতুন দরজা খুলে দিচ্ছে। আপনি কি ঢাকা থেকে করাচি সরাসরি ফ্লাইট চালু হওয়াকে ইতিবাচক উদ্যোগ মনে করেন? আপনার মতে এই রুটে সপ্তাহে কয়টি ফ্লাইট হলে যাত্রীদের জন্য সবচেয়ে সুবিধাজনক হবে? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে।